শুভ সকাল। প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো সকাল থেকে সব কাজগুলো সেরে নিয়েছি। আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না করতে এসেছি এই জন্য যে আমি আজকে আমার বাপের বাড়িতে যাব। জানো, আমার বাপের বাড়িতে যাব। আমার একটা ছোটো ভাইপো আছে 12-13 বছরের, ওর মা মারা গেছে গেল বছরে। তো সকাল থেকেই ফোন এসে গেছে, পিসি তুমি কখন আসবে। মা নেই তো, তার জন্য ওর মনে হয় কেউ আসলে ওর খুব ভালো লাগে। তাই বলছে পিসি তুমি কখন আসবে, ফোন করে আগেই জিজ্ঞাসা করে নিয়েছে। তাই জন্য ফটাফট করে রান্না করবো বলে রান্না করে চলে এসেছি। দেখো তাড়াতাড়ি, তার জন্য আমি রান্না করে নিই, তারপরে বন্ধুরা তোমাদের দেখাবো। আজকে আমি বাবার বাড়িতে যাবো, আর বাবার বাড়ির ভাইবো, আমার বাবু, মা, দাদা সবাইকে তোমাদের দেখাবো। আজকে আমি এটাই দেখাবো তোমাদের। দেখো ফুলকপি রান্না করবো, তার জন্য ফুলকপিগুলো কেটে নিয়ে নিয়েছি। আর দেখো কালকে মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল মাছটা বের করে নিয়ে এসেছিলাম হলুদ মেখে। রান্না করে নেবো, তাড়াতাড়ি করছি, বাবার বাড়ি যাবো তো অনেকদিন পরে, তার জন্য একটু ব্যস্ত হয়ে গেছি। রান্না করে তারপরে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ সব নামিয়ে দিয়েছি, খয়রা ইলিশ মাছ। তো দেখো মাছের তেল হয়েছে, এই তেলটা দিয়ে আমার ছোটো মেয়েটা খুব ভালো খেতে। দেখো রান্না বান্না কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আমার ছোটো মেয়েটা স্কুলে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখন আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য বাইরে বেরোচ্ছি। আর রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো আমি কিসে কিসে করে যাচ্ছি। আমার সঙ্গে থেকো। দেখো আমি টোটো এসে গেছে, টোটোতে বসে পড়েছি। দেখো উল্টো দিকে একটা কাকিমা বসছে, আমার পাশে একটা দাদাও আছে টোটোতে বসার জন্য, তার বসে রয়েছি। আমি এখান থেকে আমাদের বাড়ির থেকে ওখান থেকে টোটো উঠলাম, গাড়াপুতায় গিয়ে নামবো। তো দেখো আমি টোটোর পাশে বসে রয়েছি, পাশে বসে থেকে রাস্তার পাশে যেগুলো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কেউ মশাল বানিয়ে রেখেছে, ইটের গাদা, এসব দেখাচ্ছি। আমি এখন গিয়ে এখানে টোটোয় করে যেয়ে আমি গাড়াপোতায় নামবো। গাড়াপোতার থেকে আবার অটো ধরবো। দেখো গাড়াপোতায় পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখো আমি অটোর জন্য অপেক্ষা করছি। আমার পেছনে যে দোকানগুলো সেগুলোকে দেখা যাচ্ছে। এখনই অটো এসে যাবে, আমি অটোতে বসে যাব। দেখো আমি অটোতে বসে গেছি, অটোতে কেউ নেই, আমি একাই বসে আছি অটোতে, একাই যাচ্ছি অটোতে। অটোওয়ালার কোনো লোকই নেই, 11টার দিকে তো অটোওয়ালা একটু দেরিতে বসে আছে। দেখো এখানে আমরা একটা মন্দির দেখাবো, এটা হচ্ছে কলকবাগানের মা কালীর মন্দির। দেখো রক্ষাকালীর মন্দির, ওই দেখো মন্দিরটা আমি দূর থেকেই দেখালাম, মন্দিরের ওখানে যেতে পারিনি। দেখো মন্দিরটা কত সুন্দর, আমি তোমাদের ওখানে দেখালাম। দান বাক্সটা দেখো ওখানে দেখা যাচ্ছে, যদি তোমরা কেউ ওখানে কোনোদিনও আসো তাহলে তোমরা ওখানে দেখে যেও। দেখো আমি অটোতে একাই যাচ্ছি, তাই তোমাদের রাস্তার ওগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্রায় বাস স্ট্যান্ডের কাছে এসেই গেছি অটোর থেকে। এখান থেকে নেমে আমি আবার হেঁটে হেঁটে দেখো আমার বাবার বাড়িতে চলে এসেছি। ওই দেখো আমার বাবু ভাত খাচ্ছে, আর আমার মা একটা লেপ নেড়ে দিয়ে দিয়েছে রেখেছে। আমার বৌদি নেই জানো, 1 বছর হয়েছে মারা গেছে, 1 বছর হয়েছে মারা গেছে। তার জন্য ভাইপোটাকে ছবি তুলেছিলাম কিন্তু কেটে দিয়েছে। দেখো আমি আবার বেকাল হয়ে গেছে, আমি আবার বাড়ি যাওয়ার জন্য রাস্তায় রওনা দিয়েছি, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু যেতে পারিনি, ফেরত নিয়ে এসছে আমার মা ডেকে। ওই লেপের রডটা সেলাই করে দিতে হবে, তাই দেখো আমি লেপের রডটা সেলাই করব। ডেকে নিয়ে এসছে অর্ধেক ফতে করে। দেখো আমার ভাইপোটা দৌড় দিচ্ছে। আরে দেখো আমি বিকাল হয়ে গেছে, ওটা সেলাই করে দিয়ে আমি আবার ফেরত চলে আসলাম অটোতে করে। অটোতে করে চলে আসছি, বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। দেখো রাস্তা দিয়ে লোকজন রয়েছে। দেখো আমি অটোতে করে চলে আসলাম, এসে দেখো আমি আবার নামার জন্য এখানে এসে আবার গাড়াপোতায় নামবো, অটোতেই যাচ্ছি। এখান থেকে আমি আবার একটা টোটোয় উঠবো, তার জন্য দেখো অটোতে এখনও বসে আছি। অনেকটাই পথ তো আমাদের হেলেংসা থেকে গাড়াপোতা, তাই দেখো আমি অনেকগুলোই ব্লগ বানিয়েছিলাম, কিন্তু আমার একটা ভাইপো আছে, গেল বছর বৌদিটা মারা গেছে, তো
তো ভাইপোটা একটু ছোট, ও দুষ্টুমি করে আমার সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তো কী করব বলো, তোমাদের আর দেখাতে পারলাম না সম্পূর্ণ জিনিসটা। গেল বছর হয়েছে আমার বৌদি মারা গেছে, তো ভাইপোটার জন্য একটু যাই ঘন ঘন, বাবু মাও বয়স হয়ে গেছে। দেখো আমরা অটোতে একটা বান্ধবী মিলে গেল আমার সঙ্গে, সেও আমার সঙ্গে কথা বলছে, গল্প করতে করতে দুজনেই আমরা এরাই আমাদের জায়গায় গাড়াপোতা পর্যন্ত এসে গেছে। ও অনেক কিছু করে, তো আমাকে শেয়ার করছিল যে আমিও ফেসবুকে ছবি ছাড়ি, ব্লগ করি। দেখো আমি গাড়াপোতার কাছে এসে গেছি। গাড়াপোতা এসে দেখো আমি আবার একটা টোটোয় বসে গেছি। টোটোতে দেখো একটা বাচ্চা নিয়ে একটা কাকিমাও বসে আছে। দেখো আর ওখান থেকে আর বেশি ভিডিও করব না, কারণ বিকাল হয়ে গেছে, তো ছবিটা অত ভালো আসছে না। দেখো আমার সামনে দুটো বউ মানে